সারাদিনের ভিডিও মিলায়া, যেহেতু কালকে তেমন ফুটেজ হয় নাই, আজকে আমার বিকাল থেকে আমি শুরু করতেছি। কারণ গতকালকে সারা রাত তোমাদের ভাইয়া আর আমি ঝগড়া করছি। সারা রাত তোমাদের ভাইয়া আমার সাথে ঝগড়া করছে, মেনলি আমি না, তোমাদের ভাইয়া ওর দোষ ছিল, যদিও সেটা বুঝতে পারছে। যাই হোক, তারপরে যেহেতু ওর একটু প্রবলেম আছে জানো, ও ভাঙাভাঙি করে, কালকেও ভাঙছে। এই বাসে আসার পর অনেকদিন আমাদের এইসব ভাঙাভাঙি অফ ছিল, বাট কালকে করছে। এগুলো অন্য কেউ করো না, ঠিক আছে? সেই আবার কালকে রাতে ভোরবেলা হসপিটাল যাইতে হয়েছে। এই যে দেখো, কিছুদিন আগে আয়নাটা লাগাইছি, এটা দিয়ে আবার ভাঙছে। ভাঙ্গা নিয়ে ঠান্ডা, হাত হাত কেটে গেছে, সেলাই লাগছে 12টা। তো বলবো আমি হাসতে হাসতে কেন বলতেছি, কারণ আমাদের ঝগড়াটা এখন শেষ। আর কান্নাকাটি তো করছি যখন হাত দিয়ে রক্ত পড়তেছিল তখন। যাই হোক, সেগুলো বাদ। এই যে দেখো, এখন আমি এগুলো আমার হাতে কেন জানো? কারণ আমার জামাই এখন ওয়াশরুমে গেছে, ওর ঘন্টা খানেক লাগবে। হ্যাঁ, জানি না কার কার জামাই এমন করে, ওয়াশরুমে যায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পার করে দেয় এমনি অটোমেটিকলি। মাঝে মাঝে সন্দেহ না একটা বউ আছে কিনা। যাই হোক, তো এগুলো আমি বাইরে আগে বের করে রাখছি, যে তুমি ঢোকার আগে আমার ফেস ওয়াশ, ব্রাশ, পেস্ট আমি বের করে রাখি। তো তোমার পেস্টের জন্য কয়েক ঘন্টা লাগবে, আমি ফ্রেশ হবো। আজকে একটা ছোট করতে পারিনি, কারণ ঘুমাইছি সকাল 8টায়, হসপিটাল থেকে ওরা আসছে সকাল 8টা বাজে। এটার জন্য হচ্ছে তখন আসার পরে ঘুমাইছি। তো এই জন্য হচ্ছে আমি কেন বলতে চাইছি, দেখতেছি আমার স্কিনটা কত সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ, প্রতিদিন স্কিন কেয়ার করতে করতে। তো আর হচ্ছে সকালবেলা কিছু জিনিস আনাইছি আমি, হচ্ছে সামিকে দিয়ে আর ইরফানকে দিয়ে আমি লিস্ট লিখে দিয়েছিলাম। সেগুলা ঝগড়া করার পর তোমাদের ভাই আমাকে কিনে দিয়েছে। তো সেগুলোই হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আগে ফ্রেশ হয়ে নেই, আর কি নিয়ে ঝগড়া হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের সাথে যেহেতু এখন সবকিছুই শেয়ার করি, আগে এরকম ভাঙচুর হলে কি তোমাদের সাথে বলতাম না, কারণ তখন একটা ব্যাপার কি, তোমরা ভাববা যে হয়তো বা 2 বউ দেখে এরকম ঝামেলা হয়, কিন্তু না, এটা তোমাদের ভাইয়ের সাথে সিঙ্গেল। আমার সাথে ঝগড়া হলো এমন করে, ওর সাথে ঝগড়া হলো এমন করতো, বা ওর ফ্যামিলি কোনো প্রবলেম হলো, তোমাদের ভাইয়া আগে থেকেই আমার সাথে বিয়ের বহুত আগে থেকে, ছোটবেলা থেকে ওর বাসায় এরকম ভাঙচুর করে। এটা একটা ওর ব্যাপার। আর এখন যে ব্যাপারটা হচ্ছে, আর হাইপারনেসটা অনেক বেশি বাড়ছে, যেটার কারণ হচ্ছে ওর ব্ল্যাক ম্যাজিকের জন্য। তো হুজুরকে আজকে বলবো যাতে আবার 2-1 দিন এসে একবার রুকিয়া করে দেখি। তা ওই বাসায় আসার পর অনেকটা এটা কমছে আলহামদুলিল্লাহ। ওই বাসায় তো প্রায় 1 সপ্তাহের মধ্যে 3-4 দিন এরকম ঝগড়া লেগে থাকতো। এরকম হুদাই, একদম হুদাই। আমি ঘুমাই গেছি, হ্যাঁ, ঘুম থেকে উঠে আমার সাথে ঝগড়া করতেছে। আমি ঘুম, লিটারালি আমি ঘুম। আজকে আমার শুট ছিল 2-3টা শাড়ি, ড্রেসের। হ্যাঁ, ঘুম থেকে উঠে আমার সাথে ঝগড়া করতেছে। আমি কোনো কথা বলি নাই, আমি কেন অ্যান্সার দিচ্ছি না এটা নিয়েই তার রাগ। তারপর যখন 2-1টা অ্যান্সার দিচ্ছি আর নিতে পারে নাই, তখন যাই নিয়ে এটা করছে, ঘুম থেকে উঠে নিয়ে তারপর আমার সাথে ঝগড়া করতেছে। যাই হোক, তো এখন হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। যে ইনস্টা হচ্ছে লক্ষ্য করতেছি যে ওর কিছু একটা হয়েছে, খাটের এক কোনায় বসেই থাকে সবসময়, বাইরে যায় না। ইভেন্টে ও হচ্ছে ওই পোলাপান পাঠিয়ে দেয়, বাচ্চাদের পাঠিয়ে দেয়, পোলাপান পাঠিয়ে দেয়, ও যায় না, মানে কি একটা অবস্থা। তো যার জন্য হচ্ছে আমি কালকে এটা একবার জিজ্ঞেস করছিলাম সন্ধ্যার পর যে কি হয়েছে তোমার, তুমি কেন এমন করতেছো? দিন বাসে গেস্ট আসছে, তা তুমি ওদের সামনেও একটু সেরকম ভাবে যাও নাই। তো ওরা তো তোমাকে চিনে না, ওরা তো ভাববে যে তুমি হয়তো মুড দেখাচ্ছ, ওদের সাথে ভাব দেখাচ্ছ, সামনে যাচ্ছ না, এরকম পালাই দিছো। তো ওরা তো তোমার সাথে ভাবতেছে তুমি অনেক মুডি। তো এরকম ভাই মানে ওর বোন, ভাই মানে হচ্ছে আপাদুলা ভাই, সবসময় আমার ফেভারিট থাকে, হাত কাটবে রাজ সবসময় আমার ফেভারিট থাকে, কারণ জানে যে আমার ভুল তেমন থাকে না। আর ওর একটু প্রবলেম আছে, যেহেতু মেন্টালি একটু ওর সমস্যা আছে, আবার হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিকেরও একটা সমস্যা আছে। ভাই, এটা যে কি কত বড় খারাপ জিনিস যারা এই ব্ল্যাক ম্যাজিক করে, যে দেখো আমাদের এত সুন্দর একটা সংসার সেটারই ধ্বংস করে দিচ্ছে ব্ল্যাক ম্যাজিক, এরকম একটা জিনিস। তো যাই হোক, এখন কালকে রাতে আমার সত্যি মনে হয়েছে কি আমি ওরে ছেড়ে চলে যাই। ভাই, কত মানুষ ধৈর্য ধরতে পারে? আর ও, আমি বললাম না যেটা গত 3 বছরে, ও 3.5 বছরে কোনোদিন করে নাই, কিন্তু আমি কিন্তু এই কথাটা তোমার সাথে বারবারই বলি। কিন্তু যখনই ওর এই বিষয়টা হয় এরকম, ও খুব মানে বাজে 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 কথা বলে, অনেক খারাপ খারাপ ওয়ার্ড ইউজ করে, হ্যাঁ, গালি ইউজ করে। তো এই জন্য হচ্ছে আমি এগুলো নিতে পারি না ভাই, আমি কখনো ওর গালি দিই না। আমি ধরো আমার গালি বড় জোর হচ্ছে বৈশালীর একটা ডায়লগ, যেটা হচ্ছে বাচ্চা, মানে যেটাই হোক, ওই যে গালিটা, এটা তখন আমি গালিটা ইউজ করতে পারি না। অনেক বাচ্চারা আমার ভিডিও দেখে, ওই একটা গালি আমি দিই, কিন্তু ও খুব বাজে বাজে গালি ইউজ করে। বের হয়েছে না 1 ঘন্টা হয়েছে আসলে থেকে বের হওয়ার আসে দিয়ে, তো খুব খারাপ খারাপ গালি ইউজ করে, যার জন্য হচ্ছে ওইটা আমি একদমই নিতে পারি না। তো তোমাকে বলতেছি না, ওদের সাথে বলতেছি না, ওরা তো বুঝবে না তোমার হাতে কি হয়েছে। এই জন্য তো হাতে দেখাও একটু, দেখো 12টা সেলাই, 10টা সেলাই, সরি, এখানে লাগছে 3টা, এখানে 3টা, আর এখানে হচ্ছে 3টা, আর একটা হচ্ছে আঙ্গুলো মনে হয় নাকি। আচ্ছা, আমি তো সাথে যাইনি, এই জন্য তো ডিটেলস আমি জানি না। যাই হোক, তো এরপরে আবার সেই ডান হাতে, ওর যত যাই হয় ডান হাতে, কারণ ডান হাত দিয়ে যে ঘুষি মারছে, এই জন্য পুরো দেখছো এটা কেমন ভেঙে গেছে। রাতে তো ওই মন মেজাজ ওরকম ছিল না, নাহলে রক্তগুলো ভিডিও করে রাখতো। আন্টি সব রাতের বেলায় ক্লিন করছে, কারণ সকালবেলা আমাদের বাসায় খালা এসে ঘর মুছবে, সে ওইগুলো দেখে কি মনে করবে, যার জন্য। যাই হোক, তো এরপরে ওর সাথে আমি কথা বলতে ভুলে, দেখতেছো শুট গুলো আমি একা একা বাইরে যাই, আবার এক কোনায় বসে থাকে, কার সাথে কথা বলে না। পাশে পাশে ভাইয়ের সাথে ভালো, এত ভালো বন্ডিং, সে আসলেও তার সাথে কথা বলে না, এরকম। স্বামীর সাথেও কথা বলে না লাস্ট 10 দিন, মানে এরকম একদম এক ঘরে হয়ে গেছে। তো এরকম না, বাসা প্রত্যেকটা মানুষ বলতেছে, আপা, ভাইয়া, আন্টি সবাই, যে আবার একটা কিছু একটা হবে, হ্যাঁ, এরকম একটা লক্ষণ। কারণ আমাদের স্বপ্ন দিছিল যে আমার সাথে স্বামীর ঝগড়া হয়েছে, এটা দেখছে। আর এখন দেখছে যে ওরা নিয়ে হসপিটালে গেছে, আমাদের কাছে বলছে ও স্বপ্নের কথা, ঠিক আছে, আমি হেসে উড়াই দিছিলাম। যাই হোক, তো এরপরে বাসায় আমাদের যেদিন থেকে এরকম ব্ল্যাক ম্যাজিকের ঝামেলা হয়েছে, ধরো আন্টি তো আমাদের বাসায় এই 1 বছর প্লাস, আলিশা যে যত বয়স ওই কয় মাস হচ্ছে, ওই
1 বছর আলিশারও আন্টিও 1 বছর আমাদের বাসায়। তো আন্টি তো শুরুতে দেখছে আমাদের কখনোই ঝগড়া হয় না, তখন আমরা তিনজন তো সারা রাত ঝগড়া করে সকালে উঠে ম্যাচিং কাপল ড্রেস, এটাই হচ্ছে বাস্তবতা। তো অন্য কাপলরা হয়তো বা তোমাদের সামনে এটা শেয়ার করে না, বাট আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করেছি, সবকিছু তোমাদের জানা উচিত। এটা আমার ভুল হয়েছে, আমার ব্লগের শুরু থেকে যখন আমি তিনজন ছিলাম তখন যত ঝগড়া হয়েছে আমার তোমাদের বলা উচিত ছিল, বাট আমি বলিনি। এই জন্য এই ভুল এখন আর আমি করবো না, কারণ দিন শেষে আমি অপরাধী এই জন্য। তো এই জন্য আমি সবকিছু বলবো, যা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, তো এরপরে বাসার আন্টি তো জানে, কারণ আন্টি শুরুতে যখন এসে থাকছে আমাদের জীবনেও ঝগড়া হয় নাই। সে সবসময় বলতো যে মা তোমাদের মতো এরকম আমি দেখি নাই যে এরকম দুই বোর এত মিল বা এত কিছু। যাই হোক, তো ওই কথা বাদ। তারপরে কাল রাতে যে যখন আমি ওর এইগুলো সন্ধ্যাবেলা বলছি, রাতের বেলা আমার ঘুম থেকে উঠাইতেছে, তা তুই করে ওঠ ওঠ, কথা শেষ করতে হবে। আমি বলি মানে ওখানে জানা হাতটা কাটবে, যে মানে কথা শেষ করতে হবে মানে আমি ঘুমাচ্ছি, আমার সকালবেলা উঠে শুট আছে কতগুলো, তুমি কি বলতেছো? ওঠ, যে কথা শুরু করছিলি এটা শেষ করতে হবে। মানে তুই তো করে ব্যবহার করতেছে, গালি দিচ্ছে আমার ইচ্ছা মতো। হ্যাঁ, গেট লক করা, আর এর মধ্যে আমার তো জ্বর, দেখো আমার জ্বর ঠোসা পড়ছে, এই যে এখানে একটা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, রাতে জ্বর আসে, জন্য হচ্ছে জ্বর ঠোসা পড়ে গেছে। তো পরে আমাকে বলতেছে আমি যে ডাক দেবো ওদের গেট লক করা, ওদের ডাকও দিতে পারতেছি না। তারপরে হচ্ছে অনেকক্ষণ তর্কতর্কির পরে ওদের আমি ডাক দিচ্ছি, ওরা আসছে। তোমাদের ভাইয়া বাসা থেকে বের হয়ে গেছে রাগ করে, হ্যাঁ গাড়ি নিয়ে বের হয়ে গেছে, বের হয়ে আবার আসছে। ইরফান হচ্ছে ওকে আনাইছে যে আমি কিছু কথা বলবে, যেটা মিথ্যা কথা, কারণ আমি এত রাগ করছিলাম। আমি বলছি যাক যেখানে খুশি সেখানে যাক। হ্যাঁ, আমি ভাবছি বাইরে যে হয়তো টিয়া পেজ থেকে লাইভে যাবে, ও তো এটাই করে, কিন্তু যায় নাই, লাইভে যায় নাই, কিছুই করে নাই, পোস্টও দেয় নাই। আবার ইরফান ওকে নিয়ে আসছে, ওরে বলছে যে মামি কথা বলবে, আমার বলছে মামা আসতেছে কথা বলবে। আমি বলি আমার সাথে তো মামার টপিকে কোনো কথা বলবি না। আমি এতটা রুড হয়ে গেছি। মুনতাহাও কালকে বলছে যে না ভাইয়া দিদিরে নিয়ে আমরা চলে যাবো। এইরকম আর মানা যায় না, 2 দিন পর তুমি এরকম করবা, কত সহ্য করবে? মানে মুনতাহার কালকে একদম রাগের সর্বোচ্চ লেভেলে চলে গেছে, পুরো চিল্লা, সবাই ঘুম থেকে উঠে গেছে চিল্লা নিতে। পরে হচ্ছে আপা আসছে, আপা বুঝাচ্ছে, আন্টিও বুঝাচ্ছে, সবাই। এর মধ্যে হচ্ছে কথা তর্কতর্কি হইতে হইতে তখন হচ্ছে তোমাদের ভাইয়া তখন তোমার ভাইয়া কি বুঝাইতে চাইতেছে যে ওইগুলো করে নাই, বা হচ্ছে ইচ্ছা করে করতেছে না, বা আমি চলে যাবো সেটাও চাচ্ছে না। ঘুষি মেরে ওইটা ভাঙছে, তো দেখাইছে ওটা কিরকম ভাঙছে। তো কিছুদিন আগে না আমি লাগাইছি ভাই ওর হাত, ও এগুলো ভাঙতে এখন এমন অবস্থা হয়েছে ওর চাইতে আমার এই জিনিসপত্রের জন্য বেশি কষ্ট লাগে। কালকে ওরা বলতেছে আবার তুমি এটা ভাঙছো, কত কষ্ট করে সেদিন 7,000 টাকায় 3টা গ্লাস লাগাইছে, এই দুইটা আর ওইটা, এই দুইটার মধ্যে একটাও ভাঙছিল, আর একটা হচ্ছে হারাই গেছিল, ওই বাসার নিচে রাখছিলাম দেখে, আর ওইটা ভাঙছিল। বলছে 6,500 লাগছে। হ্যাঁ, এক একটা হচ্ছে 2,500 করে। আমি এত ধৈর্য ধরি, আমি এখন এত কষ্ট করতেছি, আসে এখানে এত কষ্ট করতেছি কার জন্য? আমি ফাইট করতেছি পুরো দুনিয়ার সাথে। আমারও তো এখন মেন্টালি অনেক স্ট্রেসে আসছি, আমি অনেক কিছু ফেস করতেছি, ঠিক আছে? আচ্ছা, আমি তো তোমাকে বলতেছি না, ওদের সাথে বলতেছি না, ওরা তো বুঝবে না তোমার হাতে কি হয়েছে, এই জন্য। তো হাতটা দেখাও একটু, দেখো 12টা সেলাই, 10টা সেলাই, সরি, এখানে লাগছে 3টা, এখানে 3টা, আর এখানে হচ্ছে 3টা, আর একটা হচ্ছে আঙ্গুলে মনে হয় নাকি। আচ্ছা, আমি তো সাথে যাই না, এই জন্য তো ডিটেলস আমি জানি না। যাই হোক, তো এরপরে আবার সেই ডান হাতে, ওর যত যাই হয় ডান হাতে, কারণ ডান হাত দিয়ে যে ঘুষি মারছে এই জন্য পুরো তোমার তো দেখছো এটা কেমন ভেঙে গেছে। রাতে তো ওই মন মেজাজ ওরকম ছিল না, নাইলে রক্তগুলো ভিডিও করে রাখতাম। আন্টি সব রাতে বেলায় ক্লিন করছে, কারণ সকালবেলা আমাদের বাসায় খালা এসে ঘর মুছবে, সে ওইগুলো দেখলে কি মনে করবে, যার জন্য। যাই তো শুরুতে দেখছে আমাদের কখনোই ঝগড়া হয় না, তখন আমরা তিনজন থাকি। তো সারা রাত ঝগড়া করে সকালে উঠে ম্যাচিং কাপল ড্রেস, এটাই হচ্ছে বাস্তবতা। তো অন্য কাপলরা হয়তো বা তোমাদের সামনে এটা শেয়ার করে না, বাট আমি তোমাদের সাথে সবকিছুই শেয়ার করেছি, সবকিছু তোমাদের জানা উচিত। এটা আমার ভুল হয়েছে, আমার ব্লগের শুরু থেকে যখন আমি তিনজন ছিলাম তখনও যত ঝগড়া হয়েছে আমার তোমাদের বলা উচিত ছিল, বাট আমি বলিনি। এই জন্য এই ভুল এখন আর আমি করবো না, কারণ দিন শেষে আমি অপরাধী এই জন্য। তো এই জন্য আমি সবকিছু বলবো, যা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, তো এরপরে